Hello, my dear students. How are you? I hope you are practicing English grammar properly. Today, I will discuss the another rules of right form of verb. Okay, we come to the main topic. Here, I write two rules 6 and 7. এখানে 6 নম্বর রুলস দিয়েছি তোমাদের টু প্লাস ভার্ব 1 আর 7 নম্বর রুলস দিয়েছি অন্যান্য প্রিপোজিশন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। তোমাদেরকে আমি এর আগে একটা ক্লাসে ইনফিনিটিভ সম্পর্কে বলেছিলাম টু প্লাস ভার্ব 1 মানে কিন্তু ইনফিনিটিভ। এটা সম্পর্কে আমরা কিন্তু আগে থেকেই জানি যে টু যদি থাকে টু এর পরে ভার্ব 1 হবে, কিন্তু এটার একটা ব্যতিক্রমী রুলস আছে, সেটা হচ্ছে যে টু থাকবে কিন্তু ভার্ব 1 হবে না, হবে ভার্ব 1 প্লাস আইএনজি। কিন্তু প্রশ্ন আছে, শর্ত আছে যে সেখানে এই টু এর আগে এইগুলা হবে কি কি, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু। যদি এইগুলা থাকে এরপরে যদি ভার্ব বসাতে বলে তখন আমরা ভার্ব 1 এর সাথে আইএনজি করব। তাহলে আমরা এখন সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। রুলস এই তিনটা, এখানে তিনটা রুলস, এখানে তিনটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, উই ওয়ান্ট টু বি হ্যাপি, আমরা চাই সুখী হতে বা খুশি হতে। তাহলে এখানে আমরা টু দিয়েছি। দেখো এই টু এর আগে কি এগুলা চারটার মধ্যে একটাও আছে? নাই, নাই। কিন্তু এই যে উইথ এ ভিউ বা গেট ইউজ, বি ইউজড বা লুক ফরওয়ার্ড এগুলো নেই। তাহলে এই টু এর পরে কিন্তু, তাহলে আমরা এই রুলস অনুযায়ী এই টু এর পরে বসবে ভার্ব 1 বি। তাহলে বি এর ভার্ব 1 তো আমরা বি এর ভার্ব 1 বি না, বি থাকলে অনেক সময় হ্যাঁ এম ইজ আর ওয়াজ আর এগুলো বসাই। তো বি যেহেতু এখানে টু এর পরে এখানে বিটাই এখানে হবে, এখানে এম ইজ আর হবে না, এখানে আমরা বি বসাবো এবং সেটা হলো ভার্ব 1 বি ভার্ব। তাহলে কি হচ্ছে সেন্টেন্সটা, উই ওয়ান্ট টু বি হ্যাপি, আমরা সুখী হতে চাই, তাই তো। দ্বিতীয়টা দেখো, থ্যাংক ইউ ফর গিভ দিস ড্রেস, ধন্যবাদ আমাকে এই ড্রেসটা দেওয়ার জন্য। তাহলে এখানে ফর আছে, ফর একটা প্রিপোজিশন আমরা জানি। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব আছে গিভ। এই রুলস অনুযায়ী যদি অন্যান্য প্রিপোজিশন থাকে তারপরে ভার্ব 1 প্লাস আইএনজি হয়, তাহলে গিভের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যাবে, গিভিং। তাহলে আমরা কি পাচ্ছি, থ্যাংক ইউ ফর গিভিং দিস ড্রেস, আমাকে এই পোশাকটা দেওয়ার জন্য ধন্যবাদ। 3 নম্বরে, হি ইজ স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু গো টু ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য খুব পড়াশোনা করছে, খুব প্রচুর পড়াশোনা করছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উইথ এ ভিউ টু, মানে এই যে ব্যতিক্রমী যে রুলসটা এটার দিকে তোমরা ফলো করো। এই রুলসে উইথ এ ভিউ টু আছে, এখানে উইথ এ ভিউ টু আছে, টু এর আগে উইথ এ ভিউ আছে। তার মানে এখানে কি বসবে, এই ভার্ব 1 এর সাথে আইএনজি, মানে গো এর সাথে আইএনজি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যদি টু এবং টু এর আগে যদি এই চারটার কোনোটা না থাকে তখন আমরা টু এর পরে ভার্ব 1 বসাবো, আর টু যদি এই চারটা দিয়ে থাকে এরকম তখন আমরা এই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসাবো। আর যদি প্রিপোজিশন থাকে, হ্যাঁ প্রিপোজিশন কিন্তু ইন আছে, আরও যে প্রিপোজিশন আছে সেগুলা ওগুলার পরে আমরা কি করব, গিভের সাথে উইদাউট আছে, বাই আছে, করছো না তোমরা, তোমরা তো জানো যে বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, যেগুলো ভার্বনের সাথে আইএনজি। তাহলে ওগুলার পরে আমরা কি করব, ভার্বনের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা এই রুলস দুটো বুঝতে পারলাম। এখন আমরা দ্বিতীয় রুলসে চলে যাব, দ্বিতীয় বলতে সেকেন্ড পার্ট। 8 নম্বর এবং 9 নম্বর রুলস এখানে তোমাদের দিয়েছি। দেখো, টু বি ভার্বের সাথে ভার্ব 1 প্লাস আইএনজি অ্যাক্টিভ ভয়েস হলে, টু বি ভার্বের সাথে ভার্ব 3 প্যাসিভ ভয়েস হলে। মানে রুলস কিন্তু আলাদা, শর্ত আলাদা। মানে অ্যাক্টিভ ভয়েসে যদি টু বি ভার্ব থাকে তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি হবে, আর যদি প্যাসিভ ভয়েস হয় সেখানে যদি টু বি ভার্ব থাকে ভার্ব 3 সেটার সাথে হবে। তার মানে এখন কি, টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি, এটাকে আর বলতে হবে? আমরা সবাই জানি না যে টু বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্বগুলা, তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা। তাহলে এখানে আমি দেখো সরাসরি তোমাদের জন্য উদাহরণে চলে যাচ্ছি। শি ইজ সিং এ সং, এখানে ইজ হচ্ছে টু বি ভার্ব, এই যে ইজ এই যে ইজ, আর আমি তো সব ইজ আর দিয়েছি। আচ্ছা, তাহলে শি ইজ সিং এ সং, এখানে সিং মানে কি, গান গাওয়া। আর কে গান গাচ্ছে, শি। তাহলে এই যে গান যে গায়, এই গানটা কি সে গাইতে পারে? সে তো গাইতে পারে, তাই না? তাহলে যদি সে গাইতে পারে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মানে সিঙ্গিং। এটা কোন টেন্সে পড়লো বলো তো,
শি আছে, ভার্ব অক্সিলারি ভার্ব আছে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে। শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা দ্বিতীয় রুলসে যাই। এ পোয়েম ইজ রাইট ফর ইউ, একটা কবিতা লেখা হয়েছে তোমার জন্য। তাহলে একটা কবিতা যে লেখা হয়েছে, এই যে রাইট, রাইট মানে তো লিখা, আর কবিতা হচ্ছে এই পোয়েম। তাহলে এই লিখা পোয়েম, মানে পোয়েম কি নিজে নিজে লিখতে পারে? পোয়েম কি নিজে নিজে লিখতে পারে? লেখার যে যোগ্যতা কি আছে? পোয়েমটা তো একটা কবি লিখবে, তাই না? সে তো আর লিখতে পারবে না। তাহলে এটা কি হয়েছে? এটা প্যাসিভ করেছে, প্যাসিভ ভয়েস ভয়েস। এই জন্য আমি এই যে রাইটটা আছে এটার ভার্ব থ্রি লিখবো। কবিতা তো আর নিজে নিজে লিখতে পারে না, একটা কবি লিখে, একটা মানুষ লিখে। তাহলে এই জন্য এটাকে কিন্তু আমরা আইএনজি করলাম না, এটা হয়ে গেল ভার্ব থ্রি, মানে প্যাসিভ, প্যাসিভ ভয়েস। এবার দেখো, দ্য বেবি ইজ লাভ সুইটলি, বাচ্চাটি খুব মিষ্টিভাবে হাসছে। তাহলে এখানে কি হাসাটা কি, বাচ্চাটাকে হাসতে পারে না নিজে নিজে? পারে তো। তাহলে যদি পারে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা কি করব? লাফের সাথে আইএনজি যোগ করে দেব, লাফিং। দ্য বেবি ইজ লাফিং সুইটলি, বাচ্চাটি মিষ্টি করে হাসছে। তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, দ্বিতীয়টা, দ্য ফ্লাওয়ার্স আর কালেক্ট ফ্রম মাই গার্ডেন, ফুলগুলো আমার বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে এই যে ফুল, কালেক্ট অর্থ কি? সংগ্রহ করা। ফ্লাওয়ার্স ফুল, ফুল কি নিজে নিজে সংগ্রহ করা যায়? মানে ফুল নিজে নিজে কি সংগৃহীত হতে পারে, নাকি অন্য কেউ একটা করবে? আমি করব, তুমি করবা, বা একটা মানুষ একটা ফুল সংগ্রহ করবে, সে নিজে যে কাজটা করতে পারে না, তাহলে সেখানে আমি এখানে আইএনজি দিতে পারি না। ফুল যদি নিজেই নিজে কালেক্টিং হতে পারতো তাহলে এখানে আমি আইএনজি দিব, কিন্তু ফুল যেহেতু নিজে নিজে কালেক্টিং হতে পারে না, সেজন্য আমি এটাকে ভার্ব থ্রি করবো। কালেক্টিভ ভার্ব থ্রি কি? কালেক্টিভ ভার্ব থ্রি হচ্ছে কালেক্টেড। তাহলে এখানে হবে কালেক্টেড। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা আমরা আগে বুঝতে হবে, যেটা অ্যাক্টিভ না প্যাসিভ। এই কাজটা কি সে নিজেই করতে পারতেছে? যে কর্তা সে কি নিজে করতে পারতেছে, না অন্য করে দিচ্ছে, অন্যের দ্বারা করানো হচ্ছে? যদি নিজে করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি নিজে করতে না পারে তাহলে সেটা প্যাসিভ। আর অ্যাক্টিভ হলে এখানে আমরা অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দেবো, আর প্যাসিভ হলে ভার্ব থ্রি দেবো। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এই রুলসগুলা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্বের আর রুলস যা আছে এগুলা নিয়ে। আর তাহলে ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।